ডলার নামে আছে আমাদের বাইশটা ডলারের নাম যেটা আসতেছে এগুলি আমার মনে হয় কেসটারে সময় ক্ষেপণ করার জন্য। ডলার নামে লোক আছে, কিন্তু ডলার যে এর সাথে সম্পৃক্ত, এর সাথে জড়িত, এটা কিন্তু আমরা আগে পরে পাইনি। রামিসের ঘাতক জানান, ডলারের নির্দেশে তিনি সবকিছু করেছেন। এখন প্রশ্ন উঠেছে, কে এই ডলার? অবশেষে ডলার সম্পর্কে পাওয়া গেল চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। পল্লবীর আলোচিত মামলার নতুন মোড়ে এবার আলোচনা উঠে এসেছে ডলার নামের এক রহস্যময় চরিত্র। আদালত প্রাঙ্গণে প্রধান আসামি সোহেল রানা ঘটনার সাথে ডলার নামের এক ব্যক্তির সম্পৃক্ততার দাবি করার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। আর সোহেলের আইনজীবী এই বিষয়ে কিছু জানেন না বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এলাকার স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিশ্চিত করেছেন যে ডলারের কোনো কাল্পনিক চরিত্র নয়, তিনি বাস্তবেই আছেন। তিনি বলেন, হ্যাঁ, ডলার নামের লোক আমাদের এলাকায় আছে। আমরা যেহেতু ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি, সেই হিসেবে তাকে ভালোভাবে চিনি। সে এলাকায় আমাদের সিনিয়রের মতো। স্থানীয়দের মতে ডলার বিবাহিত এবং তার একটি সুন্দর পরিবার আছে। তার স্ত্রী ও ফুটফুটে একটি কন্যা সন্তানও রয়েছে বলে জানিয়েছে প্রতিবেশীরা। এক স্থানীয় প্রতিবেশী বলেন, সে আমাদের বড় ভাই বা সিনিয়র হওয়ার কারণে তার সাথে আমাদের কথাবার্তা হতো, মাঝে মধ্যে হাসি মুখে দুষ্টুমি ফাজলামিও হতো। প্রতিবেশী হলেও তো সবার সাথে কথা বলা লাগে, তবে আমি তার মধ্যে কখনো কোনো অনৈতিক বা খারাপ কিছু দেখিনি। আসামি সোহেল রানা নিজের দোষ আড়াল করতে বা মামলার মোড় অন্যদিকে ঘোরাতে ডলারের নাম ব্যবহার করেছে বলে এমন সন্দেহ প্রকাশ করছেন সবাই। স্থানীয়দের একাংশের মতে নিজের অপরাধের দায় অন্যের উপর চাপানোর জন্য আসামি এখন ফাউল বিভ্রান্তিকর কথা বলে থাকতে পারেন। তবে ডলারের নাম এই ঘটনার সাথে জড়ানোকে এখনই সত্য বলতে মানতে নারাজ এলাকাবাসী। তাদের দাবি, আইনি প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা ঠিক না।